এমন মানবিক বাংলাদেশ গড়তে চাই যেখানে থাকবে না কোনো বৈষম্য। সকল ধর্ম, বর্ণ, জাতির মানুষ সমান অধিকার নিয়ে মর্যাদার সাথে থাকতে পারবে। যুবকের হাত হবে কর্মীর হাত। কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবে না। নড়াইল মালিবাগ মোড়ে পথসভায় বক্তব্য দানকালে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এ কথা বলেন। রোববার সকালে সড়কপথে খুলনা থেকে ফরিদপুরের জনসভায় যাওয়ার পথে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান নড়াইলের মালিবাগ মোড়ে পথসভার বক্তব্যে আরো বলেন, অনেক বড় বড় কথা বলে আওয়ামী লীগ এদেশের ক্ষমতা দখল করেছিল। ক্ষমতায় গিয়ে তারা আরো বড় বড় কথা বলেছে, কিন্তু তারা জনকল্যাণে কোনো কথা বাস্তবায়ন করেনি। কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করার দরকার তাই করেছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওবায়দুল্লাহ কায়সার, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল আমিন সহ জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। পথসভায় হাজার হাজার জামায়াত নেতাকর্মীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। ঐতিহ্যবাহী নড়াইল জেলার এই ব্যবসায়ী প্রাণকেন্দ্রে তাৎক্ষণিক প্রিয় নড়াইল জেলাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি। আপনারা সবাই আমাদেরকে ভালোবেসে এখানে এসেছেন। এই ভালোবাসার প্রতিনাম দেওয়ার কোনো শক্তি আমার নাই, আমাদের নাই। যার ভালোবাসা এখানে এসেছেন সেই মহান প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালোবাসে। আমরা সবাই পরস্পরকে কেবলমাত্র আল্লাহর জন্য ভালোবাসি। মহান আল্লাহ সুসংবাদ দিয়ে বলছেন, যারা শুধু আমার জন্য পরস্পরকে ভালোবাসে তাদের সবাইকে আমি জান্নাতে ঢুকাবো। দোয়া করি আল্লাহ যেন জান্নাতে আমাদের একটা মিলন মেলার ব্যবস্থা করে দেন। আমাদের এই ভালোবাসা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মানবতার জন্য, মানুষের জন্য। আরে ভাই এখন ভিডিও পরে তো আমাদের সবার দল, ধর্ম, বর্ণ, ভাষা, বৈচিত্র্যের ঊর্ধ্বে উঠে এ দেশ আমাদের সবার। এই জন্য আমরা এমন একটি সহনশীল, এমন একটি মানবিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশে দল, ধর্ম, জাতি, ধর্ম নির্বিশেষে নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সকলেই মর্যাদার সাথে এবং নিরাপত্তার সাথে এই দেশে বসবাস করে। আমরা চাই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমরা চাই একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ। আমরা চাই এমন একটি বাংলাদেশ, এই বাংলাদেশের যুবকদের হাত হবে কর্মীর হাত। যুবকদের হাত হবে না বেকারের হাত। এমন বাংলাদেশ চাই, এই বাংলাদেশের পুরুষরা যেমন করে রাস্তায়, কর্মস্থলে, সর্বত্র নিরাপত্তার সাথে বসবাস এবং চলাফেরা করতে পারবে, অনুরূপ ভাবে আমার মায়েরা, বোনেরা, মেয়েরাও তাদের নিজস্ব আবাসে, রাস্তায়, কর্মস্থলে সর্বত্র তারা ইজ্জত এবং নিরাপত্তা নিয়ে চলাফেরা করে। কোন জালিমের চোখ তাদের দিকে তুলে তাকানোর সাহস হবে না। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি আর হবে না।